আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মোবারক হোসেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। ইনশাল্লাহ আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের গণিতের 14তম লেকচার, আর এই লেকচারে থাকছে উচ্চতর গণিত প্রথম পত্রের ম্যাট্রিক্স সম্পর্কিত আরও কিছু অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু অলরেডি ম্যাট্রিক্স সম্পর্কিত ম্যাক্সিমাম অঙ্কগুলোই করে ফেলেছি। তো আর দুটি বা তিনটি নিয়ম সম্পর্কিত আমাদের কিছু অঙ্ক রয়েছে, সেই অঙ্কগুলো আজকে আমরা সম্পূর্ণ করব। তো আশা রাখি তোমরা অনেক মনোযোগ সহকারে আমার এই ক্লাসটি দেখার চেষ্টা করবে। আর একটি কথা বলতে চাই তোমাদের উদ্দেশ্যে, সেটি হলো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের যে অধ্যায়ই পড়াই না কেন, যেমন আমরা এখন আমাদের 1 নম্বর অধ্যায়টি আমরা পড়াচ্ছি বা 1 নম্বর অধ্যায়টি আমরা আলোচনা করছি, একেবারে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তোমরা অবশ্যই এই বিষয়গুলো এবং এই অঙ্কগুলো বাসায় নোট করে রাখবে, যাতে করে পরবর্তীতে পরীক্ষার আগ মুহূর্তে এই নোট ভালোভাবে রিভিশন দিয়ে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো। তাছাড়া কিন্তু নোট করে যদি না রাখো, তাহলে কিন্তু এই ধরনের সুযোগ সুবিধা তোমরা পাবা না, অর্থাৎ তোমাদের পরবর্তীতে অনেক প্রবলেমে পড়তে হবে। আর যদি নোট করে রাখো, তাহলে নোট দেখে রিভিশন দিয়ে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই। তো আমরা আমাদের আজকে 8 নম্বর অঙ্কটি করব, অর্থাৎ আমরা অলরেডি 7টি অঙ্ক করে ফেলেছি। আমাদের যে নিয়মগুলো আমরা আলোচনা করেছি, সেই নিয়ম সম্পর্কিত আজকে আমাদের 8 নম্বর অঙ্কটি আমরা করব। দেখো, 8 নম্বর অঙ্কে বলা আছে, দেখাও যে এ ম্যাট্রিক্সটা আমি লিখছি 2 -2 -4 -1 3 4 1 -2 -3 একটি সমঘাতী ম্যাট্রিক্স। একটি সমঘাতী ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনেক ম্যাট্রিক্সে শিখেছি, বাট সমঘাতী ম্যাট্রিক্স কি এটা কিন্তু এখনও শিখিনি। তো আমরা এখান থেকে জানব সমঘাতী ম্যাট্রিক্স কি, এবং এই সমঘাতী ম্যাট্রিক্সের যে অঙ্কটি আমি দিয়েছি, সাথে এই অঙ্কটি আমরা শিখব। অর্থাৎ সমঘাতী ম্যাট্রিক্স সম্পর্কিত কোনো অঙ্ক থাকলে আমরা সেই অঙ্কগুলো করতে পারব। যাই হোক, আমরা এই অঙ্কটি করব এবং সমঘাতী ম্যাট্রিক্স সম্পর্কে জানব। সমঘাতী ম্যাট্রিক্স হলো কোনো বর্গাকার ম্যাট্রিক্স বলতে এখানে সারি এবং কলাম সংখ্যা সমান হতে হবে। সেই ম্যাট্রিক্সকে যদি বর্গ করা যায়, অর্থাৎ ওই ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দ্বারা যদি গুণ করা যায়, তাহলে পূর্বের ম্যাট্রিক্স পাওয়া যাবে। অর্থাৎ আমাদের এখানে এই যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সকে এই ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে যে ম্যাট্রিক্স পাওয়া যাবে, সেই ম্যাট্রিক্সটি এই ম্যাট্রিক্সের সমান হবে। আর এটি হলো কি সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে সমঘাতী ম্যাট্রিক্সের সংজ্ঞা আমরা কীভাবে দিতে পারি? কোনো বর্গাকার ম্যাট্রিক্সকে যদি বর্গ করা যায়, তাহলে পূর্বের ম্যাট্রিক্স পাওয়া যায়। অর্থাৎ কোনো বর্গাকার ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে যে ম্যাট্রিক্স পাওয়া যাবে, তা আদি ম্যাট্রিক্সের সমান হবে। এটি হবে কি সমঘাতী ম্যাট্রিক্স। দেখো, তাহলে আমরা দেখি এই ম্যাট্রিক্সটি সমঘাতী কিনা। অর্থাৎ আমাদের এখানে বিষয়টি এরকম হবে যে a² = a হবে। যদি a² = a হয়, তাহলে আমরা বুঝে নেব এই ম্যাট্রিক্সটি সমঘাতী ম্যাট্রিক্স বা এ ম্যাট্রিক্সটি সমঘাতী ম্যাট্রিক্স। তো দেখি আমরা a² = a হয় কিনা, আমরা এটা প্রমাণ করে দেখি। তাহলে আমরা a² যদি আমরা নেই, a² হলো a × a = আমরা এখানে এই ম্যাট্রিক্সটি নেই 2 -2 -4 -1 3 4 1 -2 -3 ইন্টু
2 minus 2 minus 4 minus 1 3 4 1 minus 2 minus 3। এখন আমরা এই ম্যাট্রিক্স দুটি গুণ করব। দুটি ম্যাট্রিক্স গুণযোগ্য কিনা সেটা কিন্তু আমরা অলরেডি জেনেছি। তো আমরা এখন দেখো গুণ করি, সেক্ষেত্রে এই ম্যাট্রিক্সটি আমাদের গুণযোগ্য হবে। ওকে, তাহলে গুণ করলে কি হয় একটু মনোযোগ সহকারে এটা তোমরা দেখার চেষ্টা করো। এখানে কিন্তু অনেক সময় আমরা এই গুণ প্রক্রিয়া বলি বা যোগ প্রক্রিয়া বলি বা বিয়োগ প্রক্রিয়া বলি, আমরা এখানে অনেক কিছু তালগোল পাকিয়ে ফেলি, অর্থাৎ উল্টাপাল্টা হয়ে যায় যদি মনোযোগটা ভালোভাবে না দেওয়া যায়। তো যাই হোক, একটু তোমরা ভালোভাবে মনোযোগ দাও। আমরা এই 2-এর সাথে এই 2 গুণ করব, অর্থাৎ 4 হয়। ওকে, এবার দেখো -2 আর -1 যদি গুণ করা যায় তাহলে কি হবে, শুধু 2 হবে, অর্থাৎ আমাদের এখানে মাইনাস মাইনাসে গুণ হয়ে প্লাস হয়ে যাবে, অর্থাৎ +2 হবে। আর আমাদের এখানে হবে কি প্লাস, তাহলে প্লাস কত 2। ওকে, এরপর -4 আর 1 গুণ করলে হয় -4, তাহলে আমাদের এখানে কি হবে -4। ওকে, এবার 2 আর -2 গুণ করলে হবে -4। এরপরে এই -2 আর 3 গুণ করলে হবে -6। এরপরে -4 আর -2 গুণ করলে হবে এখানে কি +8। দ্যাট মিনস এখানে আমাদের +8 হবে। এমনি নর্মালি আমাদের গুণ প্রক্রিয়া সম্পূর্ণ করার সময় আমরা দুটি ভুক্তি যখন গুণ করি, গুণ করার পরে আমরা প্লাস দিই, কিন্তু আমাদের মাইনাসগুলো কেমনে আসে, ওই যখন আমাদের ভুক্তিগুলোর সামনে যদি মাইনাস থাকে বা প্লাস থাকে বা প্লাস মাইনাস থাকে, অর্থাৎ দুটি আমাদের চিহ্ন গুণ করে যদি মাইনাস হয় তাহলে আমাদের এখানে মাইনাসই বসে। ওকে, তো এরপরে দেখো আমাদের এটা আমাদের শেষ। এবার এটার সাথে আমরা এটা গুণ করব, অর্থাৎ মাইনাস এখানে 8 হবে। এরপরে -2 আর হচ্ছে 4 গুণ করলে এখানে -8 হবে। -4 আর হচ্ছে -3 গুণ করলে এখানে হবে কি মাইনাস মাইনাসে গুণ করলে হবে প্লাস, তাহলে আমাদের এখানে কিন্তু প্লাসই হবে, প্লাস কত 12। ওকে, এরপরে দেখো আমাদের কিন্তু প্রথম সারি দিয়ে এই ম্যাট্রিক্সের 3টি কলামে কিন্তু গুণ করে ফেলেছি। এবার দ্বিতীয় সারি দিয়ে আমরা এই ম্যাট্রিক্সের 3টি কলাম আমরা গুণ করব। ওকে, মাইনাস তাহলে 1 আর 2 গুণ করলে হবে -2। এরপরে 3 আর -1 গুণ করলে এখানে হবে -3। এরপরে 4 আর 1 গুণ করলে এখানে হবে কি +4। ওকে, এরপরে -1 আর -2 গুণ করলে হবে 2। 3 আর 3 গুণ করলে এখানে হবে +9। 4 আর হচ্ছে -2 গুণ করলে হবে -8। ওকে, এরপরে -1 আর এখানে -4 আছে, তাহলে এখানে হবে 4। 3 আর হচ্ছে 4 গুণ করলে এখানে হবে +12। এবার 4 আর হচ্ছে -3 গুণ করলে হবে এখানে -12। ওকে, এরপরে আমাদের সর্বশেষ যে সারি, সেই সর্বশেষ 3 নম্বর সারি, এই 3 নম্বর সারি দিয়ে আমরা এবার এই 3টি কলামকে আবার গুণ করব। এই গুণ প্রক্রিয়াটা কিন্তু অনেক মানে মনোযোগ সহকারে কিন্তু করতে হবে, এখানে কিন্তু মনোযোগ কিন্তু বাইরে দেওয়া যাবে না। ওকে, আর আমি স্পেশালি বলতে চাই যে আমরা যখন ক্লাস নেই, আমি প্লাস আমাদের অন্যান্য শিক্ষকবৃন্দ যারা আছেন যখন ক্লাস নেন, অবশ্যই তোমরা ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সবসময় এই ক্লাসের দিকেই রাখবে, তাহলে তোমাদের বোঝায় কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। যাই হোক, আমরা দেখো আমাদের নেক্সট যে কাজটি সেটি করে ফেলি। 1-এর সাথে এখানে 2 গুণ করলে এখানে 2 হবে। -2-র সাথে এখানে -1 গুণ করলে +2 হবে। -3 আর হচ্ছে 1 গুণ করলে -3 হবে। ওকে, এরপর 1-এর সাথে আমরা যদি -2 গুণ করি তাহলে এখানে -2 হবে। -2-র সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে -6 হবে। -3-র সাথে যদি -2 গুণ করা হয় তাহলে প্লাস এখানে 6 হবে। এরপরে 1-এর সাথে আমাদের গুণ করতে হবে -4, তাহলে -4 হবে এখানে। -2-র সাথে আমরা এখানে 4 গুণ করলে এখানে হবে -8। আবার -3-র সাথে আমরা -3 গুণ করলে এখানে হবে +9। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা অলরেডি দুটি ম্যাট্রিক্স অর্থাৎ A × A কে A দ্বারা আমরা গুণ করলাম। এখন আমরা এটা যোগ বিয়োগ করে আমাদের এখানে মান বসাবো, ভুক্তিগুলো আমরা এখন যোগ বিয়োগ করব। ওকে, তো এখানে যদি আমরা এই যোগ বিয়োগটা করি, দেখি কি আসে আমাদের এখানে। এখানে দেখো এই 4 আর এই 4 যদি আমরা কেটে দিই তাহলে আমাদের এখানে থাকে 2। ওকে, এরপরে এখানে দেখো -4 -6 অর্থাৎ -10 +8, তার মানে -2। ওকে, এরপরে এখানে -8 -8 তাহলে কি হয় -16 +12, তার মানে এখানে -4। ওকে,
এরপরে -2 -3 অর্থাৎ -5 + 4 তার মানে -1 ওকে। এরপরে 2 আর 9 এখানে 11 থেকে আমরা যদি 8 মাইনাস করি তাহলে আমাদের এখানে থাকে 3 ওকে। এরপরে দেখো এখানে 12 এখানে কেটে যাবে, থাকবে আমাদের এখানে কি 4 ওকে। এরপর দেখো এখানে 2 যোগ করলে হয় 4 থেকে 3 বিয়োগ করলে 1 থাকে 1 ওকে। এরপরে এখানে দেখো এই +6 -6 কেটে গেলে আমাদের এখানে -2 থাকে -2 ওকে। এরপরে আসো -4 আর -8 যদি আমরা যদি আমরা যোগ করি তাহলে -12 আসে, -12 + 9 দ্যাট মিনস আমাদের এখানে মান আসে কত -3। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের গুণ প্রক্রিয়া অলরেডি আমরা সম্পূর্ণ করে ফেলেছি। এবার দেখো একটি বিষয় যে আমরা কিন্তু a² কিন্তু এটা পেলাম। এখন a² আমরা ম্যাট্রিক্স পেয়েছি, এই ম্যাট্রিক্স। এখন দেখো এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স একই কিনা একটু তোমরা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স একই কিনা দেখো, আমাদের এই ম্যাট্রিক্সের সারিতে আছে 2 -2 -4, এখানে 2 -2 -4 ওকে। এই সারিতে আছে -1 3 4 -1 3 4, তারপরে এখানে 1 -2 -3 1 -2 -3। তাহলে কিন্তু আমাদের এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স হুবহু একই। তাহলে আমরা এটা লিখতে পারি = কত এ ম্যাট্রিক্স, অর্থাৎ a² = কত a। তাহলে যদি আমাদের এই অবস্থাটা পাই a² a পাই, অর্থাৎ কোনো একটি বর্গাকার ম্যাট্রিক্সকে যখন আমরা বর্গ করব, যে নতুন ম্যাট্রিক্স আসবে সেই ম্যাট্রিক্সটি আমাদের আদি ম্যাট্রিক্সের সমান হয়। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এই ম্যাট্রিক্সটিকে সমঘাতী ম্যাট্রিক্স বলতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আমি আবার বলছি, আমাদের এই ম্যাট্রিক্সটি সমঘাতী কিনা এই বিষয়টা আমরা এখন টেস্ট করলাম। টেস্টটা কীভাবে করতে হবে? এই ম্যাট্রিক্সটি কিন্তু একটি বর্গাকার ম্যাট্রিক্স, আর এই বর্গাকার ম্যাট্রিক্সকে আমরা এই ম্যাট্রিক্স দিয়ে আমরা গুণ করেছি, গুণ করে আমরা হুবহু এই ম্যাট্রিক্সটি আমরা পেয়েছি। তাহলে এই ম্যাট্রিক্সকে আমরা বলবো একটি সমঘাতী ম্যাট্রিক্স। দেখো আমরা যে গুণ প্রক্রিয়া সম্পন্ন করেছি সেখানে আমাদের মানটা কিন্তু, অর্থাৎ এই ম্যাট্রিক্স a² আর a মিলে গেছে। তাহলে আমরা বলতে পারি এই ম্যাট্রিক্সটি, অর্থাৎ দেওয়া আছে যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটি একটি সমঘাতী ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। আর যদি তোমাদের বোঝায় কোনো প্রবলেম থাকে, এরপরেও যদি তোমরা না বুঝতে পারো, অবশ্যই আমাদের এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেখানে তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে যে স্যার আমরা এইখানে বুঝতে পারিনি। ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে এই বিষয়টি আবার বোঝানো হবে। এতে কিন্তু তোমাদের কোনো ধরনের কোনো টেনশন করার কিছু নাই। তোমরা যতবার বলবে ইনশাল্লাহ আমরা ততবারই তোমাদের জন্য প্রস্তুত থাকবো তোমাদের বোঝানোর জন্য। যাই হোক, আমরা আমাদের পরবর্তী অঙ্ক করি এবং পরবর্তী একটি নিয়ম শিখি। দেখো আমি এটি মুছে দিচ্ছি, তোমরা একটি কাজ করবে, যখন আমি অঙ্কগুলো করব তোমরা অবশ্যই অঙ্কগুলো সুন্দর করে খাতায় উঠিয়ে নেবে। ওকে, এবার দেখো আমরা জানব অভেদঘাতী ম্যাট্রিক্স বলতে কি বুঝি, এবং এই অভেদঘাতী ম্যাট্রিক্সের একটি আমরা অঙ্ক করব। এই অঙ্ক থেকে আমরা জানতে পারবো যে অভেদঘাতী ম্যাট্রিক্স কি। 9 নম্বর, দেখাও যে C = -5 -8 -5 -8 0 3 5 0 3 5 0 1 2 -1 1 2 -1। দেখাও যে এত ম্যাট্রিক্সটি অভেদঘাতী, এত ম্যাট্রিক্সটি অভেদঘাতী। এখন অভেদঘাতী ম্যাট্রিক্স বলতে কি বুঝি এই বিষয়টি আমরা জানব, এবং আমরা এই বিষয় সম্পর্কিত একটি ম্যাথমেটিক্যাল টার্ম সম্পন্ন করব, একটি অঙ্ক আমরা সমাধান করব। অভেদঘাতী ম্যাট্রিক্সটা হলো আমাদের যে ম্যাট্রিক্সটি
দেওয়া থাকবে সেই ম্যাট্রিক্সের বর্গ বা সেই ম্যাট্রিক্সকে যদি আমরা দুইবার নিয়ে গুণ প্রক্রিয়া সম্পূর্ণ করি তাহলে আমাদের অভেদক ম্যাট্রিক্স চলে আসবে বা অভেদক ম্যাট্রিক্স আমরা পেয়ে যাব। তো এখানে আমরা আগের যে ম্যাট্রিক্সটি আমরা যেভাবে সমাধান করেছি এই ম্যাট্রিক্সটিও সেম একই পদ্ধতিতে সমাধান করতে হবে, শুধু আমাদের ফলাফলটা আগের ম্যাট্রিক্সে আদি ম্যাট্রিক্স পাওয়া গেছে আর এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে অভেদক ম্যাট্রিক্স আসবে, এটুকু শুধু পার্থক্য। তো দেখো আমরা এই ম্যাট্রিক্সটি আমরা করি, অর্থাৎ বিষয়টা এরকম হবে যে সি স্কোয়ার ইকুয়াল টু কী হবে, আই হবে। অর্থাৎ এই ম্যাট্রিক্সকে এই ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে নতুন যে ম্যাট্রিক্স পাওয়া যাবে সেই ম্যাট্রিক্সটি হবে একটি অভেদক ম্যাট্রিক্স এবং সেই ম্যাট্রিক্সের আকার হবে এই ম্যাট্রিক্সের আকারের মতো। তো চলো আমরা গুণ প্রক্রিয়াটা সম্পূর্ণ করি। এখানে আমি এটা মুছে দিয়ে আমরা এখানে এরকমভাবে লিখে রাখি সি স্কোয়ার ইকুয়াল টু এখানে আই হবে। তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু কী হবে, সি ইন্টু সি, দ্যাট মিন্স আমরা এখানে ম্যাট্রিক্স দুটো লিখব -5 -8 0 3 5 0 1 2 -1 ইন্টু -5 -8 0 3 5 0 1 2 -1। ওকে, দেখো আমরা আগের অঙ্কটির মতো এই অঙ্কটিও আমরা এভাবেই গুণ প্রক্রিয়া সম্পন্ন করব। তাহলে দেখো, তাহলে তোমরা -5 এর সাথে -5 গুণ করলে হবে 25, এরপরে -8 এর সাথে -8 এর সাথে 3 গুণ করলে এখানে হবে -24, এরপরে 0 সাথে 1 গুণ করলে এখানে +0। ওকে, -5 এর সাথে -8 গুণ করলে এখানে হবে 40, -8 এর সাথে 5 গুণ করলে -40, 0 সাথে এখানে 2 গুণ করলে +0, এরপরে -5 এর সাথে এখানে 0 গুণ করলে এখানে হবে -0, এবার -8 এর সাথে এখানে 0 গুণ করলে হবে এখানে -0, তারপরে 0 সাথে এখানে -1 গুণ করলে -0। অর্থাৎ আমরা এখানে -0 লিখি আর +0 লিখি না কেন, যাই লিখি না কেন এখানে মানগুলো সব 0 আসবে, এটা এখানে কোনো ব্যাপার না। ওকে, এরপরে 3 সাথে যদি আমরা -5 গুণ করি তাহলে এখানে -15, তারপরে 5 এর সাথে আমরা 3 গুণ করলে এখানে +15, 0 সাথে 1 গুণ করলে এখানে +0। ওকে, এরপর 3 সাথে আমরা -8 গুণ করব, অর্থাৎ -24, 5 এর সাথে আমরা 5 গুণ করব +25, 0 সাথে আমরা 2 গুণ করব +0। ওকে, এবার 3 সাথে আমরা 0 গুণ করব এখানে 0, তো 5 এর সাথে আমরা 0 গুণ করব +0, 0 সাথে আমরা -1 গুণ করব -0। ওকে, এবার আমাদের এই সারি দিয়ে আমরা এই 3টি কলামকে গুণ করব। 1 এর সাথে যদি আমরা -5 গুণ করি তাহলে -5 হবে এখানে, 2 এর সাথে 3 গুণ করলে এখানে +6 হবে, এরপরে -1 এর সাথে 1 গুণ করলে এখানে -1 হবে। ওকে, 1 এর সাথে আমরা যদি -8 গুণ করি তাহলে -8 হবে, 2 এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে +10 হবে, -1 এর সাথে যদি 2 গুণ করি তাহলে -2 হবে। ওকে, এরপর 1 এর সাথে যদি আমরা এখানে 0 গুণ করি তাহলে 0 হবে, তা 2 এর সাথে যদি আমরা 0 গুণ করি তাহলে +0 হবে, তারপর -1 এর সাথে যদি -1 গুণ করা হয় তাহলে এখানে হবে +1। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা অলরেডি আমাদের গুণ প্রক্রিয়া সম্পন্ন করেছি। এবার এই আমরা এখানে প্লাস মাইনাসের কাজটি করে ফেলি। ওকে, তাহলে এখানে 25 - 24 তাহলে 1 হবে, এখানে 40 - 40 0 হবে, আর এখানে তো সব কিছু 0, মাইনাস প্লাস যাই করে এখানে 0। ওকে, এরপরে -15 + 15 এখানে 0, তারপর এখানে -24 + 25 এখানে 1, এখানে 0, এখানে -5 -1 -6 + 6 তাহলে কী হবে 0, এখানে -8 -2 -10 + 10 0, আর এখানে কী হবে 1। তাহলে আমরা কিন্তু এখানে একটি অভেদক ম্যাট্রিক্স পেলাম বা একক ম্যাট্রিক্স পেলাম বা আইডেন্টিটি ম্যাট্রিক্স পেলাম। তাহলে আমরা শুরুতেই কিন্তু লিখে নিয়েছি যে C² = I হবে। এটা হলো আমাদের 3/3 ক্রমের
একটি বর্গ ম্যাট্রিক্স। এই 3x3 ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্সকে আমরা 3x3 ক্রমের এইরকম একটি বর্গ ম্যাট্রিক্স দিয়ে আমরা গুণ করে আবার কী পেলাম আমরা এখানে একটি 3x3 ক্রমের একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। তো আমরা অভেদক ম্যাট্রিক্সের সঙ্গে আমরা বা অভেদঘাতী ম্যাট্রিক্সের সঙ্গে আমরা এখানে দিতে পারি যে কোনো একটি বর্গাকার ম্যাট্রিক্সকে যদি ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করা যায় বা কোনো একটি বর্গাকার ম্যাট্রিক্সকে যদি বর্গ করা যায় তাহলে একটি অভেদক ম্যাট্রিক্স পাওয়া যায়। তাহলে আমাদের যে ম্যাট্রিক্সটি দেওয়া আছে এই ম্যাট্রিক্সকে আমরা অভেদঘাতী ম্যাট্রিক্স বলব। তাহলে কোনো একটি বর্গাকার ম্যাট্রিক্সকে যদি বর্গ করা যায় তাহলে আমরা অভেদক ম্যাট্রিক্স পাই। আর যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কাজটা করি সেই ম্যাট্রিক্সকে বলা হবে কি অভেদঘাতী ম্যাট্রিক্স। তো শিক্ষার্থীরা আমরা জানতে পারলাম যে অভেদঘাতী ম্যাট্রিক্স কী এবং অভেদঘাতী ম্যাট্রিক্স সম্পর্কিত একটি আমরা অঙ্কের সমাধানও করে ফেললাম। তো আমরা এখানে কী বললাম তাহলে সি স্কয়ার ইকুয়াল টু আই। তাহলে আমরা এই ম্যাট্রিক্সকে আমরা অভেদঘাতী ম্যাট্রিক্স বলতে পারি। ওকে, তো চলো আমরা আবার নতুন একটি অঙ্কের সমাধান করি এবং নতুন একটি বিষয় শিখি। ওকে, আমরা এটি মুছে দিচ্ছি। এখন আমরা শিখব শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্স আমরা এখন 10 নম্বর যে নিয়মটি সেই নিয়মটি করব। আর এই নিয়মটি হলো কি শূন্যঘাতী ম্যাট্রিক্স। দেখাও যে A ইকুয়াল টু 4 4 -4 -4 একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এক্ষেত্রেও কিন্তু ওই একই কার্যক্রম সম্পন্ন করতে হবে। অর্থাৎ আমাদের এখানে যে ম্যাট্রিক্সটি দেওয়া আছে এই ম্যাট্রিক্সকে আমরা কি করব দুইবার নেব, অর্থাৎ a ইন্টু এ করবো। আবার আমরা এখানে a ইন্টু এ স্কোয়ার ইকুয়াল টু আমরা a কিউবও করতে পারি, আমরা a পাওয়ার 4 নিতে পারি। আমরা এভাবে যদি গুণ করি তাহলে আমাদের শূন্য ম্যাট্রিক্সটি আমাদের চলে আসবে। অর্থাৎ আমাদের একটি ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে সেই ম্যাট্রিক্সটি শূন্যঘাতী কি না আমরা কিভাবে প্রমাণ করব? আমাদের কি করতে হবে, ওই ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করতে হবে। গুণ করার পরে যদি শূন্য ম্যাট্রিক্স আসে তাহলে আমরা ওই আগের যে ম্যাট্রিক্স অর্থাৎ আমাদের দেওয়া আছে যে ম্যাট্রিক্স ওই ম্যাট্রিক্সটি শূন্যঘাতী ম্যাট্রিক্স হবে। তো আমরা ঠিক আগের মতো আমাদের এই কার্যক্রমটি সম্পন্ন করব। দেখো আমাদের বিষয়টা এরকম হবে যে a স্কোয়ার ইকুয়াল টু কী হবে, এরকম শূন্য ম্যাট্রিক্স আসবে। অর্থাৎ আমাদের এখানে আমাদের যে আকারটি আছে এই আকারটি হলো 2/2 আকার। তাহলে আমাদের এই শূন্য ম্যাট্রিক্স এটা ইকুয়াল টু কত আসবে 0 0 0 0 এরকম চলে আসবে। তো আমরা দেখো প্রমাণ করে দেখি আসলে এরকম আসে কি না। দেখো তাহলে আমরা কি করবো, এখানে a ইন্টু এ ইকুয়াল টু কী নেব 4 4 -4 -4 এত ইন্টু 4 4 -4 -4 এত। তাহলে আমরা গুণ করি, এখানে 4 4 গুণ করলে এখানে হবে 16, এই 4 এই -4 গুণ করলে -16। ওকে, এবার এই 4 গুণ করলে এখানে 16, এই 4 এই -4 গুণ করলে এখানে -16, আবার এই -4 এই 4 গুণ করলে এখানে হবে -16, এরপরে -4 গুণ করলে এখানে হবে কি +16। ওকে, এবার -4 আর এই 4 গুণ করলে হবে -16, এবার -4 আর -4 এখানে গুণ করলে কী হবে +16। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 16 - 16 এখানে 0 হবে, 16 - 16 এখানে 0 হবে, 16 -16 + 16 এখানে 0 হবে, -16 + 16 এখানে 0 হবে। তাহলে আমরা কিন্তু কি বলেছিলাম যে যদি এই ম্যাট্রিক্স দ্বারা যদি আমরা বর্গ করি তাহলে আমাদের কি পাওয়া যাবে, শূন্য ম্যাট্রিক্স পাওয়া যাবে। তাহলে আমরা কিন্তু অলরেডি শূন্য ম্যাট্রিক্স পেয়ে গেছি। শুধু এক্ষেত্রেই নয়, আমরা যদি এখানে a কিউব করি আবার a পাওয়ার 4 করি তাহলেও কিন্তু আমাদের এই শূন্য ম্যাট্রিক্সই আসবে। তো এই ম্যাট্রিক্সকে আমরা এখানে শূন্য ম্যাট্রিক্স বলতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এভাবে আমাদের শূন্য ম্যাট্রিক্সটি আমরা কি জানতে পারি।
তো এবার আমাদের আরও আমরা একটি নিয়ম করব, যেটাকে আমরা বলি উলম্ব ম্যাট্রিক্স। সেই উলম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখি আমরা কি শিখতে পারি। এটা আমরা দেখো এখন মুছে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এগুলো আমরা যখন করব বা আমি যখন করব তখন তোমরা অবশ্যই সুন্দর করে খাতায় তুলে নেবে এবং এগুলো নোট করে রাখবে। যাই হোক, আমাদের পরবর্তী যে অঙ্কটি, আমাদের 11 নম্বর অঙ্কটি আমরা করব। আমাদের 11 নম্বর অঙ্কটি, এটা হলো আমাদের উলম্ব ম্যাট্রিক্স। উলম্ব ম্যাট্রিক্স হলো এরকম ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে ট্রান্সপোজকৃত মানের সাথে আদি ম্যাট্রিক্সকে গুণ করলে একটি অভিযোগ ম্যাট্রিক্স পাওয়া যাবে। আর এই আদি ম্যাট্রিক্সকেই বলা হবে উলম্ব ম্যাট্রিক্স। আমি বিষয়টা আবার বলছি, একটি বর্গ ম্যাট্রিক্সকে তার ট্রান্সপোজকৃত ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে অভিযোগ ম্যাট্রিক্স পাওয়া গেলে তাহলে ওই ম্যাট্রিক্সকে বলা হবে কি? উলম্ব ম্যাট্রিক্স। বিষয়টি আমি একটি অঙ্ক করলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো দেখো, আমি এখানে 11 নম্বর যে অঙ্কটি করব সেটি হলো উলম্ব ম্যাট্রিক্স সম্পর্কিত। এখানে আমি নেই যে দেখাও যে a ইকুয়াল টু cos x, এখানে sin x মাইনাস sin x, এখানে cos x। ওকে, এত একটি উলম্ব ম্যাট্রিক্স। ওকে, তো এখন আমাদের এই যে ম্যাট্রিক্সটি দেওয়া আছে, এই ম্যাট্রিক্সকে প্রথমে আমাদের কাজ কী হবে? ট্রান্সপোজ করবো। অর্থাৎ বিষয়টা এরকম হবে যে a ইন্টু a ট্রান্সপোজ ইকুয়াল টু কী হবে? I হবে। আমরা যদি এইটা প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে এই ম্যাট্রিক্সটি একটি উলম্ব ম্যাট্রিক্স। অর্থাৎ এই ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সপোজ করার পরে যে ম্যাট্রিক্স পাবো সেই ম্যাট্রিক্সকে এই ম্যাট্রিক্সের সাথে গুণ করতে হবে। গুণ করলে আমরা একটি অভেদক ম্যাট্রিক্স পাবো। আর তাহলে আমরা এই ম্যাট্রিক্সকে উলম্ব ম্যাট্রিক্স বলতে পারবো। দেখি সেই বিষয়টা আমরা পাই কিনা। তো যাই হোক, আমরা এখানে ট্রান্সপোজ করব এ ট্রান্সপোজ ইকুয়াল টু, অর্থাৎ এটাকে আমরা ট্রান্সপোজ করব, সারি আসবে কলামে, কলাম যাবে সারিতে। তার মানে এখানে আমাদের আসবে cos x, এখানে sin x, আর এখানে মাইনাস sin x, আর এখানে কি? cos x। তাহলে আমরা ট্রান্সপোজ করে ফেললাম। এবার আমরা কী করব? a ইন্টু a ট্রান্সপোজ, অর্থাৎ a আগে লিখব cos x মাইনাস এখানে sin x, আর এখানে হবে মাইনাস sin x, এখানে হবে কি? cos x ইন্টু এখানে আমরা a ট্রান্সপোজ করব, অর্থাৎ a ট্রান্সপোজ যে ম্যাট্রিক্স সেটি আমরা নেব cos x মাইনাস sin x, আর এখানে কী হবে? sin x, এখানে কী হবে? cos x। ওকে, তাহলে আমরা এটা দেখি গুণ করে কি পাই আমরা। cos x এর সাথে cos x গুণ করলে হবে cos স্কোয়ার x, তারপরে sin x এর সাথে sin x গুণ করলে হবে প্লাস sin স্কোয়ার x। ওকে, এরপরে cos x এর সাথে আমরা মাইনাস sin x গুণ করব, তাহলে মাইনাস sin x cos x। এরপর sin x এর সাথে আমরা cos x গুণ করবো, তাহলে প্লাস sin x cos x। ওকে, এবার দেখো একটু ভালো করে লক্ষ্য করো, মাইনাস sin x এর সাথে আমরা cos x গুণ করব, তাহলে মাইনাস sin x cos x। এরপরে cos x এর সাথে আমরা sin x গুণ করব, তাহলে প্লাস sin x cos x। ওকে, এরপরে মাইনাস sin x এর সাথে আমরা মাইনাস sin x গুণ করব, তাহলে হবে এখানে sin স্কোয়ার x। ওকে, এরপরে cos x এর সাথে আমরা cos x গুণ করব, তাহলে কী হবে? প্লাস cos স্কোয়ার x। ওকে, এবার দেখো এখানে cos স্কোয়ার x প্লাস sin স্কোয়ার x মানে হলো 1, আমরা ত্রিকোণমিতিক সূত্র থেকে জানি এখানে 1, আর মাইনাস sin x cos x প্লাস sin x cos x মানে হলো এখানে 0। ওকে, এরপরে মাইনাস sin x cos x প্লাস sin x cos x এখানে হবে 0, আর sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x এর মান হবে কত? 1। তাহলে আমরা কী পেলাম? এখানে একটি অভেদক ম্যাট্রিক্স পেলাম।
অর্থাৎ আমরা বর্গাকার কোনো একটি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিয়ে সেই ট্রান্সপোজকে আমরা এই ম্যাট্রিক্স দ্বারা গুণ করে আমরা বর্গাকার বা 2x2 আকারের, আমরা তো জানি যে অভিযোগ ম্যাট্রিক্স সবসময়ই বর্গাকার ম্যাট্রিক্স হয়, এরকম একটি আমরা অভিযোগ ম্যাট্রিক্স পেলাম। তাহলে আমরা লিখতে পারি এখানে যে অর্থাৎ এটি আমাদের এখানে প্রমাণিত। আমরা এখানে এইভাবে লিখি একটু যে এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু কত আই। তাহলে আমরা কিন্তু অলরেডি এটা প্রমাণ করে ফেলছি। আর এটা যখন প্রমাণ হবে তখনই আমরা বুঝতে পারবো বা বুঝে নেব যে এই যে আমাদের দেওয়া আছে যে ম্যাট্রিক্সটি বা এই ম্যাট্রিক্সটি একটি উলম্ব ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের অনুশীলনের যে অঙ্কগুলো রয়েছে বা আমাদের এই ম্যাট্রিক্স সম্পর্কিত যে নিয়মগুলো রয়েছে সেই নিয়ম সম্পর্কিত সকল অঙ্কের সমাধান আমরা অলরেডি করে ফেলেছি। ইনশাল্লাহ আমাদের ম্যাট্রিক্স আমরা সম্পূর্ণ করে ফেলেছি। আগামী ক্লাস থেকে আমরা নির্ণায়ক সম্পর্কে আমরা আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।